الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا। একটু আগিয়ে আসেন না বাবা, এই যে একটু আগিয়ে চলে আসেন, সামনে ফ্যানের হাওয়া আছে, একটু আগিয়ে আসেন। যারা দাঁড়িয়ে আছেন একটু আসেন, সামনের দিকে চলে আসেন না বাবু। মাশাআল্লাহ, চলে আসেন। আর কোচি শেখ 5000, রয়্যাল শেখ 2000 আর ফরিদ শেখ 1000। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দানকে কবুল করুন, খেতে খামারে বরকত দিন, তামাম মুশকিলকে আসান করুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন। আর তিনি বড় দয়া করে আমাকে আপনাদেরকে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ফেরেশতাদের মাঝে, জান্নাতের বাগানে তার বান্দাগুলোকে বেছে বেছে নিয়ে তারই পবিত্রময় জায়গায় তারই কথা বলার, তারই কথা শোনার তিনি সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে কালামে শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, তাই এই রকম পবিত্রময় জায়গাতে বসার সুযোগ পেয়েছি। সর্বপ্রথমে মনে রাখতে হবে, আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন মানুষের জন্য, জান্নাত গরু ছাগলের জন্য বানান নাই। জান্নাত বানিয়েছেন মানুষের জন্য ও অমানুষের জন্য। জান্নাত এটা হলো অস্থায়ী জান্নাতের বাগান। এই বাগানকে মূল্যায়ন করবে যারা, সেই দিন জান্নাতের বাগান পাবে তারা। জি হ্যাঁ, আমরা মুসলমান, তবে নামাজ রোজা কুল কলমা না হলেও আমরা মুসলমান। কেন? আমাদের আধার কার্ডে আমরা মুসলমান, জমির দলিল, পর্চা, প্যান কার্ডে আমরা মুসলমান, আমাদের বাপ দাদু ছিল মুসলমান, তাই আমরা মুসলমান। সারা জীবন যে মানুষ নামাজ পড়ে না, রোজা, রমজান মাসে রোজা রাখে না, সুদের কারবার বন্ধ করে না, লটারি জুয়া মাশাআল্লাহ ভালোই চলে, তাতে অসুবিধা না, পেশাব করে পানি নেবে না, চুল কাটে তো ভেড়ার মতো, পেশাব করে তো কুত্তার মতো, একটাও নবীর তরিকা মানে না, কিন্তু মুসলমান। আমার শিক্ষিত বাবাজিরা, একটু বিবেচনা করে দেখেন, জীবন ভোর যে মানুষটা অন্যায় করলো, হারাম খেলো, মানুষটা মরে গেল। মরে যাওয়ার পর ওই মানুষটাকে কেউ তার শ্মশানে চিতায় পোড়াবে না, ঠাড়ো করে পুঁতেও কেউ দেবে না। আমার আল্লাহ বলেন, শুধু নামে মুসলমান বলে পৃথিবীর তোরে ইজ্জত দেওয়া হয়, পৃথিবীর মানুষ তোরে গোসল দেয়, কাফন পরাইয়ে তারে কবরস্থ করে। আমি আল্লাহ পাকের ওয়াদা যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যদি সত্যিকারের মুমিন মুসলমান হয়ে আসতে পারো, তা আমি আল্লাহ পাকের ওয়াদা, কবরের আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন কখনো স্পর্শ তোমাদের করবে না। এই যে মুরব্বী বাপ, এই যে এ বাবাজি, ছেড়ে দেন না, ওরা অল্প বয়স, ওদের হাওয়া বেশি লাগবে এখন, ওদের গরম এখন দেহে বেশি। আপনার দেহে রক্তর জোর কমে গেছে, অসুবিধা নাই, নেন না, নিতে দেন না, ওরাই তো ভবিষ্যৎ। একটু কষ্ট করেন, বেশি সময় নয়। আজকে আমার আসতে অনেক দেরি। আমাকে আমার ভাই বলেছিলেন, আমি কথা দিয়ে ফেলেছি
কিন্তু আমার বাড়িতে আজকে একটা বিপদ ছিল। আমার ওয়াইফের একটা অপারেশন ছিল। বিশ্বাস করেন, আমি দুদিন আগে ছিলাম এই পাঠানপাড়া বলরামপুরে ছিলাম, আমি লতিফপাড়া না কি বলছে ওইখানে ছিলাম, হ্যাঁ না? তো আমি আজকের দিনে বলেছিলাম ডেটটা চেঞ্জ করেন, তাই যাই হোক সব কিছু হয়ে গেছে। একদিনই এক যেটা দিয়ে বললো, হুজুর আপনার টাইম 10টার পরে হবে, আপনি যে কোনো উপায়ে আসেন। সে আমি শুধু বর্ধমান থেকে, বুঝলেন, একটা ছেলেকে নিয়ে মোটর সাইকেল চালিয়ে এলাম। যখন আসছি আপনার গ্রামে তখন বাজে রাত 11টা 10। সব আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম। এসেছি খুব ক্লান্ত শরীর, গুটি কয়েক কথা বলবো আব্বা। আমরা পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। পৃথিবীতে আসার সময় নিজেদের ইচ্ছের কোনো দাম মূল্য ছিল না। আসার সময় নিজেদের ইচ্ছের দাম মূল্য ছিল না, কারণ আসার সময় যদি নিজেদের ইচ্ছের দাম থাকতো তাহলে আমরা গরিবের ঘরে আসতাম না, বেছে বেছে রাজা বাদশা জমিদারের ঘরে আসতাম। ইচ্ছে মতো যদি আসতে পারতাম তাহলে আমরা পীর সাহেবের ঘরে আসতাম, বেনামাজির ঘরে আসতাম না। পৃথিবী থেকে যাব যখন, আবার তার ইচ্ছাতেই যাওয়া লাগবে। তিনি কখন ডাকবেন এ কথা অগ্রিম আমাকে আপনাকে শোনাবে না। মালাকুল মাউত ফেরেশতা হাজির হলে ওই সময় কোনো বাহানা চলবে না, যেতেই হবে। যাব না বলা যাবে? যাবে। এলাকার নেতা মন্ত্রী এমএলএ এমপি ধনী মানুষ যদি মনে মনে ভাবে সারা জীবন তো টাকা দিয়ে লোকের মুখ নরম করেছিলাম, মুখ বন্ধ করে দিয়েছিলাম, মালাকুল মাউত ফেরেশতা যখন হাজির হবে একটা করকরে 500 টাকার বান্ডিল দেখিয়ে নরম করে দেবো? সম্ভব? ঘুষ দিয়ে কি মালাকুল মাউত ফেরেশতা সরে যাবে? ঘুষে কাজ হবে না। তাকে সেখানে ভয় দেখিয়ে লাভ হবে না। লাঠির বল চলবে না, দাদার বল চলবে না, দিদির বল চলবে না, নিতার বল চলবে না। সেখানে একটাই বল চলবে, ঈমান ও আমলের যদি বল থাকে তবে হবে রেহাই। আর যদি বেটা গোলমাল করে যাস তবে উল্টো পাল্টা হবে পিটাই। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, তাহলে এসেছি কার ইচ্ছায়, যাব কার ইচ্ছায়, আর মধ্যখানে জীবনটুকু চালাবো কার ইচ্ছায়? চালাচ্ছি কার ইচ্ছায়? না আল্লাহর ইচ্ছায় চালান নাই, চালাচ্ছেন তো নিজের ইচ্ছায়। চলছি তো বউয়ের ইচ্ছায়। ইচ্ছে হলে নামাজ পড়েন, না হলে আপনি পড়েন না। ইচ্ছে হলে জুম্মাতে যান, নচেত আপনি জুম্মাতে যান না। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম করম, আল্লাহ পাক যেন আমাদেরকে সহি সালামতে রাখে এবং যতদিন আমরা বাঁচব ইমানি হালত নিয়ে বাঁচতে চাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী। তিনি সৃষ্টির সূচনা, তিনি বিশ্বের সভাপতি, তিনি হলেন দো জাহানের বাদশাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি, সবার সঞ্চালক, সবার সহযোগী, সহকর্মী, হিতাকাঙ্ক্ষী যারা, আর মুরব্বী বাবাজিরা, ভাইয়েরা, মা আর বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলকে আন্তরিক সম্ভ্রম জানাই। আমার মুসলমান, এই যে অর্ধ রজনীতে আপনারা যেভাবে বসে আছেন, হাই আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামগণ এর চাইতে উত্তম ভাবে বসেছিলেন। আমরা কি এখানে বসে আছি দুমুঠো খাবারের আশায়? আমরা কি এখানে বসে আছি স্টেজ যখন জালসা শেষ হয়ে যাবে সবার পকেটে 500 টাকা দেওয়া হবে? না, অর্থের জন্য নয়, দুমুঠো খাবারের জন্য নয়। আগের মানুষের অভাব ছিল, এখন তো মানুষের অভাব নাই। আল্লাহর নবী আমার বয়ান করছিলেন কোথায়? মসজিদে নববীতে। আল্লাহ রসুল নিজে হাতে মসজিদ বানিয়েছিলেন, খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি করেছিলেন।
খেজুর গাছের গুঁড়ি দিয়ে পিলার বানিয়েছিলেন, নবী নিজ হাতে পাথর দিয়ে দেওয়াল তুলে তুলে দেওয়াল তুলেছিলেন। আল্লাহর নবী আমার আসরের নামাজ বাদ বসে সাহাবাদেরকে নিয়ে নবী কবরের বয়ান করছিলেন, জাহান্নামের বয়ান করছিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কিরামগণ নবীজির মহব্বতে বসে বসে বয়ান শুনছিলেন। পাথর নড়ে কিন্তু সাহাবায়ে কিরামগণ কেউ নড়ে না। কারো চেহারা জানো গাছের মতো, সবার চেহারা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে। আল্লাহ রাসূল বয়ান করছিলেন আর এই ওয়াজের ফাঁকে ফাঁকে বারবার একটা কথা বলছিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, হে আমার রব, আমার উম্মত উম্মতির কি হবে? আমার উম্মত যে বড় দুর্বল, আমার উম্মত যে বড় নাদান, আমার উম্মত যে বড় গুনাহগার। আল্লাহ, আমার উম্মত উম্মতির কি হবে? আল্লাহ রাসূল আমার এই উম্মতের ফিকির করছিলেন। এমন সময় ঘর থেকে একজন মহিলা, কাজের দাসী, কাজের বাঁধি, ওই মহিলাটা এসে মসজিদের সামনে দাঁড়াইছেন। আল্লাহর নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলছেন, মা কি হয়েছে রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার বাড়ি চলুন না, আম্মাজান আপনাকে একটু স্মরণ করেছেন। আম্মাজান মানে নবীর বিবিগণ, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, আর আমাদের রুহানি পিতা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বাদী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার বাড়ি চলুন না, মা আপনাকে একটু ডাক দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, এ মা, মারে তুই বাড়ি চল না, আমি যাচ্ছি। নবী আমার যাচ্ছি বলি এই উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে নবী বাড়ি যাওয়ার ভাবনাকে ত্যাগ করে দিয়েছেন। নবী আমার বাড়ি গেলেন না। কিছু সময় পর দ্বিতীয়বার আবার ওই কাজের বাঁধিটা আল্লাহ নবীর সামনে মসজিদে দরজার কাছে দাঁড়াইয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিয়েছেন। নবী সালামের জবাব দিয়ে বলছেন, মা কি হয়েছে রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার বাড়ি চলুন না, মা আপনাকে একটু স্মরণ করেছেন। দ্বিতীয়বার আল্লাহ রাসূল বললেন, মা তুই বাড়ি চল না, আমি যাচ্ছি, আমি একটু পরেই যাচ্ছি, চল না মা। আল্লাহ রাসূল আমার কার চিন্তার কারণে বাড়ি যাওয়ার চিন্তা ত্যাগ করলেন? কার চিন্তা? এই উম্মতির চিন্তা। নবী বাড়ি গেলেন না। তৃতীয়বার ওই মেয়েটা আবার এসেছে, নবীজির সম্মুখে দাঁড়াইয়ে আল্লাহ রাসূলকে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল মাথা তুলে দেখছেন বাঁধিটার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, চোখের পানিতে টপ টপ করে গড়িয়ে গড়িয়ে পড়ছে। আল্লাহ রাসূল সালামের জবাব দিয়ে বলছেন, মা, এ মা কি হয়েছে বল না? তোর সঙ্গে পথের মাঝে কেউ কি দুর্ব্যবহার করলো? কেউ কি তোর সঙ্গে খারাপ আচরণ করেছে? কাঁদছিস কেন রে মা? বল না। বাঁধিটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করে নাই, আমার সঙ্গে কেউ খারাপ আচরণ করে নাই। আপনার সামনে আমি তিনবার এলাম, এখনো আমি এসে আপনাকে ডাক দিয়েছি, চলেন না, মা আপনাকে ডাকছেন, আপনি বাড়ি যাবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরজার সামনে একটা মেহমান এসে দাঁড়িয়ে আছে, ওই মেহমানটা আপনার সাথে সাক্ষাৎ না করে বাড়ি যাবে না বলেছে, চলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আমার, আল্লাহ রাসূল বাঁধির চোখের দিকে তাকাইয়ে নবী আর বসে থাকতে পারলেন না। বাঁধিটা আগে আগে যায়, বাঁধির পিছনে পিছনে নবী যায়। নবীজি কিছু দূর যাওয়ার পর বাঁধিকে দেখছেন, বাঁধি থমকে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূলের স্মরণ এসে গেছে, এই বাড়িটা আমারই বিবি মারিয়া কিবতিয়ার বাড়ি। আল্লাহ রাসূল আমার পা পা করে গিয়ে দরজায় আওয়াজ দিলেন, মারিয়া, মারিয়া। আলতো করে দরজাটা খুলে দিয়ে নবীর বিবি মা মারিয়া দুধের বাচ্চাটাকে নিয়ে দরজার কোণে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। আল্লাহ রাসূল বলছেন, মা
আল্লাহ রসুল বলছেন, বাদীকে বলছেন, এমা শোন, তোর মা কাঁদে কেন? বলে জানি নে। আল্লাহ রসুল বলছেন, মারিয়া তুমি কাঁদছো কেন? মারিয়া বলো না। বিবি মারিয়া বলে না। আল্লাহ রসুল বলছেন, মারিয়া তুমি তিনবার আমাকে ডেকেছিলে, আমার আসতে দেরি হয়ে গেছে, তাই তুমি অভিমান করে কথা বলছো না। বলো বলো মারিয়া, আমি আমার উম্মতির চিন্তায় চিন্তিত ছিলাম, তাই তোমারটাকে সারা দিতে একটু দেরি করে ফেলেছি। মারিয়া রাগ করো না, বলো না কি হয়েছে। সেদিন বিবি মারিয়া কিপ্তিয়া দুধের মাসুম বাচ্চাকে কোলে তুলেছিলেন, আর আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ 3 দিন আগে আপনার এক কোলে 2 বাচ্চা শুয়ে কোলে খেলা করছিল। একজনা ছিল ইমামে হুসাইন, একজনা ছিল আমার সন্তান ইব্রাহিম। আল্লাহ পাক জিবরিলের মারফতে বলেছিলেন, একসঙ্গে আপনার কোলে 2 সন্তান আদর পাবে। আল্লাহ চাই না কোনো একটা সন্তানকে খোদার কাছে ফিরিয়ে দেওয়া লাগবে। আপনি তো বলেছিলেন আমি আমার হুসাইনকে দিতে পারবো না, যদি মালিকের দরবারে ফিরিয়ে দিতেই হয় আমার নিজ সন্তান ইব্রাহিমকে ফিরিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ আজ 3 দিন ধরে ছেলেটা আমার স্তনে মুখ লাগাই না। 3 দিন হয়ে গেল, বারবার ছেলেকে পান করাই, পান করে না। সকাল থেকে না জানি ছেলেটার দেহে বড় জ্বর। আজ আমার সকাল থেকে ছেলেটা আব্বু আব্বু করে ডাকছিল, আপনার কোলে শুয়ে একটু আদর পেতে চাইছিল, আপনার কাঁধে চড়ে একটু আমার বাচ্চাটা খেলা করতে চাইছিল। নেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল নিজের পুত্র ইব্রাহিমকে কোলে তুলে নিয়েছিলেন। আল্লাহ রসুল আমার আদর করে পায়ে হাত দিলেন, হাতে হাত দিয়ে আল্লাহ রসুল নাড়াচ্ছেন আর বলছেন, আব্বু আব্বু একবার তুমি আমাকে আব্বা বলে ডাকো না সোনা, একবার ডাকো। মাসুম বাচ্চাটা নবীর কোলে শুয়ে আছেন। আল্লাহর নবী ঠোঁট দুটো ধরিয়ে নাড়া দিয়ে বলছেন, আব্বা তুমি রাগ করেছো বলো, তুমি তোমার মায়ের মতো রাগ করে অভিমান করে কথা বলছো না বলো, তোমার ডাকে সময় মতো সাড়া দিতে পারি নাই বলে তুমিও রাগ করে কথা বলছো না বলো। আল্লাহ রসুল বলছেন আর কাঁদছেন। নবী বলছেন, তুমি আমার কোলে শুয়ে একটু আদর পেতে চেয়েছিলে, আমি সময় মতো তোমাকে আদর করতে পারি নাই, তাই বলে তুমি অভিমান করেছো বলো। তুমি একটু মদিনার বাগানের দিকে ঘুরতে চেয়েছিলে কাঁধে চড়ে, আমি তোমাকে সময় মতো কাঁধে নিয়ে একটু বাজারে ঘুরতে পারি নাই, তাই তুমি অভিমান করে রাগ করলে বলো। বলো না। মাসুম বাচ্চাটা কিছু বলতে চাইছে কিন্তু আজ বলতে পারছে না। চোখের কোনা দিয়ে পানি টপ টপ করে গড়িয়ে পড়ে। দরজার সামনে একটা মেহমান দাঁড়িয়ে ছিল, তার নাম হলো মালাকুল মউত ফেরেশতা। ছুটে এসে মেহমানটা নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করিয়েন না, এবার অর্ডার দিয়ে দেন। আল্লাহর নবীর কোল থেকে বাচ্চার রূহটা নিয়ে মালাকুল মউত ফেরেশতা চলে গেল। বাচ্চা দেহটা নবীর কোলে পড়ে রইল। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, নবীর চোখের পানিতে বুক ভেসে গেল। সাহাবায়ে কিরামগণ আলতো করে আদর দিয়ে নবীকে বুঝালেন। আল্লাহ রসুল আমার গরম পানি দিয়ে গোসল করালেন, সাদা কাপড়টা পরালেন। রসুল আমার বাচ্চাকে নিয়ে মারিয়ার কোলে দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। বাচ্চাকে কবরস্থ করে দিলেন, সারা রাত মসজিদে রাত কাটিয়ে দিলেন। সকাল হয়ে গেল, ইশরাকের নামাজ পড়ে পা পা করে নবী আমার ওই বাড়িতে এলেন। দরজায় আওয়াজ দিলেন, মারিয়া মারিয়া। আলতো করে দরজা যখন খুলে দেওয়া হলো, নবী তখন তাকিয়ে দেখে আমার বিবি মারিয়া এখনো বসে বসে কান্না করে। নবী আমার দৌড়ে গিয়ে বিবি মারিয়া কিপ্তের পিঠে হাত বুলিয়ে বলছেন, মারিয়া তোমার চোখে কি দরিয়া আছে? মারিয়া তুমি কাল থেকে এখনো কাঁদো। মারিয়া কেঁদো না মারিয়া, তিনি দিয়েছিলেন তিনিই তো নিয়েছেন, তোমার বাচ্চা খুব ভালো জায়গায় আছে, তুমি দেখবে মারিয়া। বলো না, তুমি তোমার বাচ্চাটা দেখবে। আল্লাহ রাসূল আমার উঠানে ওই আঙিনায় নেমে গেলেন, আকাশের দিকে শাহাদত আঙ্গুলটা ইশারা করলেন, মারিয়া মারিয়া দেখবে এসো। ওই যে জান্নাতের বাগানে কেমন করে খেলা করছে দেখো তোমার বাচ্চা ইব্রাহিম, খিলখিল করে হাসছে, দেখো না মারিয়া। বিবি মারিয়া কিপ্তিয়া গেলেন, আল্লাহর নবীর হাতটা ধরে নামিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলছেন, মারিয়া তুমি দেখবে না আমি জান্নাতের বাগানে
তোমার বাচ্চাকে দেখাতে চাইছি, তুমি দেখবে না মারিয়া? তুমি কেমন মা গো, তোমার বাচ্চা তোমাকে তুমি দেখবে না? সেদিন বিবি মারিয়া কিবতিয়া বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখাতে চাইছেন, ছুটে গিয়ে যদি দেখি বিশ্বাসটা আমার চোখের ওপর হয়ে যাবে, আপনার ওপর তো হবে না ইয়া রাসূলুল্লাহ। আপনি বলে দিয়েছেন, আমি মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট হচ্ছে। পৃথিবীতে কত নবী পয়গম্বর এলো, তারাও তো সংসার করেছিল, তাদেরও তো বহু বাচ্চা ছিল, তারা কখনো কখনো উম্মতের কথা ভুলে গিয়েছিল। আল্লাহ আমাকে এমন একটা নবী দিয়েছেন, এমন একজন রাহমাত লিল আলামিন পৃথিবীতে এসেছে, যে নবী বিবির ভাবনা ত্যাগ করে, ছেলেমেয়ের চিন্তা ভাবনাকে ত্যাগ করে দেয়, সংসারকে উজাড় করে দেয়, কিন্তু কখনো কোনো দিন এক মিনিটের জন্য উম্মতকে ভুলতে পারে না। সেদিন আল্লাহর নবী নিজ বিবিকে বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলেছিলেন, মারিয়া, সব ভুলতে পারি, আমার উম্মতকে ভুলতে পারি না, আমার উম্মতকে ভুলতে পারি না। দেখো না মারিয়া, দেখো আমার অল্প দিনের চুল আর দাড়ি সাদা হয়ে যাচ্ছে, কারণ কি জানো মারিয়া? আমার উম্মতির চিন্তা। হাই মুসলমান, যে নবী বউ বাচ্চা ছেলে মেয়ের চিন্তা ভাবনা ত্যাগ করেছে, কোনোদিন তোমাকে আমাকে ভুলে যাই নাই, সেই নবীকে আমি তুমি ভুলে গেলাম। আহ মুসলমান,